যদি আমাকে ঈমান না দিত তো আমি কি দিয়ে আখিরাত সাজাতাম? যদি আমাকে মাল না দিত তো আমি কি দিয়ে আখিরাত সাজাতাম? যদি আমাকে সময় না দিত তো আমি কি দিয়ে আখিরাত সাজাতাম? ইউরোপ আমেরিকাতে হাজারো মুসলিম আছে যে এখন মাগরিবের নামাজের সময় চলে যাচ্ছে, সে উঠে নামাজ পড়ার মতো টাইম তার হয় নাই। আছে না নাই বলে? যারা বিমানে চাকরি করে এরা কি করছে? যারা জাহাজে আছে এরা এখন কি করছে? পাইলটের সিটটা থেকে উঠতে পারছে না, সে এখন কি করছে? রাস্তায় জ্যামে পড়ে আছে, নামতে পারছে না, সে এখন কি করছে? এর বিপরীতে রব আমাকে যা যা দিয়েছেন সব দিয়েছেন শুধুই আখিরাতকে সাজাবার জন্য। আর প্রতিটা সকালবেলা, প্রতিটা দুপুরবেলা, প্রতিটা বিকেলবেলা, প্রতিটা সন্ধ্যাবেলা, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস দিয়ে আখিরাত বানাও। তবে আখিরাত বানাতে গিয়ে সমূলে দুনিয়াটা ছেড়ে দিও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তবে দুনিয়া ছেড়ে দিও না। দুনিয়া ছেড়ে দিলে আখিরাতও যাবে, দুনিয়াও যাবে। আর আখিরাত ছেড়ে দিও না, দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। আশ্চর্য কথা না? তাইলে বোঝা গেছে দুনিয়া লাগবে, আখিরাতও লাগবে, দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। বলেন দুনিয়াও লাগবে, আবার বলেন দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। এই জন্য দুনিয়ার জন্য মেহনত করো ওই পরিমাণ যে পরিমাণ দুনিয়াতে থাকবা। আখিরাতের জন্য মেহনত করো ওই পরিমাণ যে পরিমাণ আখিরাতে থাকবা। এবার বলুন তো দেখি, দুনিয়া লাগবে না লাগবে না? এবার দুনিয়ার জন্য মেহনত কি পরিমাণ? যে পরিমাণ দুনিয়াতে থাকবো। এবার আখিরাতের জন্য মেহনত কি পরিমাণ? যে পরিমাণ আখিরাতে থাকবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আখিরাতের জন্য পুরা মেহনত করে জন্য দুনিয়ার কিছু সময় দিয়ে দাও দুনিয়াতে হালাল তরিকায়, তো রব যেন বলেন এই সময়টাও আখিরাতের সাথে যোগ করে দিব। যদি তরিকাটা কি হয় বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। শুধুই নফস আমাদেরকে পড়তে দেয় না। বলেন নফস আমাদেরকে কি করতে দেয় না? মৌলবীকেও পড়তে দেয় না, মুফতিকেও পড়তে দেয় না, মুহাদ্দিসকেও পড়তে দেয় না, ব্যবসায়ীকেও পড়তে দেয় না। নফস আমাকে পড়তে দেয় না। বাস্তব না বাস্তব? এখনো নফস আমাকে বলছে ওয়াজের মধ্যে আয়াতুল কুরসিটা পড়ে ফেললে তোমার ওয়াজের দাম কমে যাবে, ইউটিউবাররা পেরেশান হবে। হুজুরে ওয়াজ না করে কি করে? আমার নফস আমার কয় পড়িস না, আমার নফস আমার কয় পড়িস না, শুধু বইলা জাগা। কি আমার নফস আমরা কি কইছে বলেন? শুধু বলে চলে যাও। হ্যাঁ, আর বলে চলে গেলে আমারও পড়া হইল না, আপনাদেরও পড়া হইল না। হ্যাঁ, লেকিন নফস বড় হারামি। এই জন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তারপরে কি? ওয়াত্তাবা হাওয়া। রব্বুল আলামিন বলেন তাকে তুমি বন্ধু বানাবা না যে জিকির থেকে গাফেল। সুবহানাল্লাহ। বলেন যে কালিমা থেকে গাফেল। 2 নাম্বার যে নামাজ থেকে গাফেল। 3 নাম্বার যে জুমা থেকে গাফেল। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে মাসনুন আদিয়াগুলো থেকে গাফেল। 5 নাম্বার যে জিকির আজকার থেকে গাফেল। 6 নাম্বার যে ছেলেটাকে কোরআনে কারীম পড়ায় না। 8 নাম্বার যে মেয়েটাকে কোরআন শরীফ পড়ায় না। এজন্য যে ছেলেটাকে কোরআন শরীফ পড়ায় না তাকে বেয়াই বানাবেন না, যে মেয়েটাকে কোরআন শরীফ পড়ায় না তাকে বেয়াই বানাবেন না। এটা কোরআনের নির্দেশ। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু
আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল তুমি তার পেছনে যাবা না। এজন্য ওই নেতার পেছনে যাবা না যে নেতা নামাজ পড়ে না। বলেন ওই নেতার পেছনে যাবা না যে নেতা নামাজ পড়ে না। আল্লাহ আসেনি কোরআন শরীফে না? নাই? হ্যাঁ, ওয়ালাউ আ'জাবাতকুম কাসরাতুকুম, যদি এদের মাল আর এদের বেশি তোমাকে আশ্চর্য করে, তারপরেও এদের পেছনে যাবা না। এদের পেছনে যদি 70,000 মানুষ থাকে, কোন আল্লাহওয়ালার পেছনে একজন আছে, তুমিও আল্লাহওয়ালার পেছনে যাও, এদের পেছনে যাবা না। এরা অচিরেই হয়ে যাবে একা, পৃথিবীর কেউ থাকবে না। এই আল্লাহওয়ালা অচিরেই হবে নবীরা তার সঙ্গী। উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আচ্ছা, ওবায়দুল কাদেরের মতো বেটাটা যদি এখন মুজাফফরগঞ্জ বাজারে আসে, কতজন তার পিছনে থাকবো? আচ্ছা, যারা তাকে চিনতো তারা কি মুসাফা করবে না দৌড় দিব? বুঝুন না, মুসাফা করবে না দৌড় দিবে? হ্যাঁ, ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহা আমাদান বাঈদা। হাসরের ময়দানের দৃশ্য এটাই হবে, দেখলেই দৌড় দিব, নেতা দেখলেই দৌড় দিব। কি বলছি? হ্যাঁ, দেখলেই দৌড়। আর জীবনে একবার কোন আল্লাহওয়ালাকে ভালোবাসার নজরে দু চোখ তুলেছে, হাসরের ময়দানে দেখা মাত্রই চাইবো তার সাথে একটা মুসাফা করি। কোন আল্লাহওয়ালাকে জীবনে একবার এক গ্লাস পানি পান করিয়েছেন, পানি, হাসরের ময়দানে চাইবে কি করে ওনার কাছে একটু যাওয়া যায়। সুবহানাল্লাহ। কি বলছি জানি, কোন প্রসঙ্গ চলছে? আয়াতুল কুরসি পড়লে কি দিবে? মৃত্যুটা ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। পড়বো ইনশাআল্লাহ, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো। এরপর আল্লাহ নবী বলেন, এই ছেলেটাকে মোবাইল বন্ধ করতে বলো, বেটা তুই আমার কাছে আসো, আমার কাছে আসো। বাবা না, আসো আসো, তুমি আমার কাছে আসো। তুমি কি ইউটিউবার? ইউটিউবার? ও তাহলে বস, তাহলে ওর কাজ আছে, ধ্যানের সাথে একটু শোনো। হ্যাঁ, এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজে পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে একবার একবার একবার, জোহরের পরে একবার একবার একবার, আসরের পরে একবার একবার একবার, এশার পরে একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, আল্লাহ নবী বলেন যাও, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। বন্ধু, কত টাকা দিলে তোমার জন্য যথেষ্ট হবে? কত কোটি টাকা দিলে জীবনের জন্য যথেষ্ট হবে? বুঝেন না কথা? হ্যাঁ, তাজজিকা মিন কুল্লি শাই, আল্লাহ নবী বলেন 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। পড়ো সবাই মনোযোগ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকদ
ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়ব তো এই তিন সূরা কয়বার তিনবার যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল রাসূল বলেছেন 2 কুল যথেষ্ট কয় কুল যথেষ্ট 2 কুল আচ্ছা আজকে রাতে যদি এখন যদি আপনার ফেসবুকে একটা নিউজ আসে আগামীকাল টেকনাফ নদীতে গিয়া টেকনাফের ওই পারে নাফ নদীতে গিয়া সকাল 8টা বাজে 3টা ডুব দিলে দুনিয়া আখিরাত যথেষ্ট কে কে যাবে না ফেসবুকে কে লিখছে এটা দেখবে না লিখছে একজন লিখছে হুজুরে জিজ্ঞেস করে হুজুর যাইতাম না হুজুরে কইব যাইেন না ভুয়াও তো হইতে পারে আমরা এরকমই ফেসবুকে কেউ বলে দিলে এটা ওহী হয় আর আমি রাসূলেরটা শুনিয়েছি ওই ভাতিজা একটু আগে পড়ছিল ওমা ইয়ানতিকু আনিল হাওয়া কি তুমি না এটা আগেও পড়ছিল যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন সুবহানাল্লাহ বলেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আজকে বাবুনগর মাদ্রাসা আমার দাওয়াত কিন্তু আমি বামনডা লিখছি আগে বাবুনগর লিখছি পরে এই জন্য আমি বাবুনগর না গিয়া বামনডা আসছি মনে হয় বুঝেন নাই শুধু এটা আগে লিখছি বলে বাবুনগর মাঝের নাম শুনছেন হাটাজারি এরপরে কোনটা আসে বাবুনগর ওই মাদ্রাসার সালানা জলসা আজকে আমার দাওয়াত ওখানে কিন্তু ডায়েরি উল্টায় দেখছি বামনটা আগে লিখছি ওটা পরে লিখছি মনে হয় বুঝেন না আর বামনডাবাসী আসলেন না বামনডাবাসী কি আসলেন না এই 3টা সূরা পড়বেন তো কবে পড়বেন ফজরে কয়বার তিনবার মাগরিবে কয়বার তিনবার জোহরে যারা মরবেন তারা পড়বেন আর যারা মরবেন না আপনাকে না পড়লেও হবে হ্যাঁ মা গো তাহলে মরা মিস নেই কি বলেন মরা কি নেই আমরাও পড়বো ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে রাসূল বলেন
আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। গফিরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আগেও তো পারতেন, এগুলো তো আমরা জানি, লেকিন পড়া তো হচ্ছে না ঠিক মতো করে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজকে নাতিন কান্দে শেষ, কালকে নাতি দোকানে যাবে শেষ, পরশু পান আনতে যাইতে হবে শেষ। এভাবেই গোটা ৭০ বছর এভাবেই শেষ হয়ে গেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কি আজান দিতেছে? মাশাআল্লাহ। তাইলে এই তাসবিহগুলো আজ থেকে লাজিম করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক নিঃশ্বাসে একবার পড়বো, বলেন। একবার পড়ে অবশ্যই আপনি নিঃশ্বাস ফেলবেন। যিনি পারেন তিনিও ফেলবেন, যিনি শুদ্ধ পারেন না তিনিও ফেলবেন। এটাকে এক নিঃশ্বাসে একবার পড়া, এটাই সুন্নত, এটাই রাসূলের তরিকা। বলেন, এটাই কি? মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইনি বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই, বলেন। তাহলে এটাকে শুদ্ধ করে পড়া, এটাও এক সুন্নাত। এক নিঃশ্বাসে একবার পড়া, এটাও এক সুন্নাত। সুবহানাল্লাহ। শুধু এটা পড়ার সময় নিয়ত করেন যে আমার রাসূল কিভাবে পড়ছেন। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে। সব জওয়ান বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সব একসাথে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ। ইউটিউবাররা চোখ বন্ধ, ওলামা একরাম চোখ বন্ধ। মনে মনে ভাবেন যে আল্লাহ আমাকে দেখছেন, বলেন। এটাকে কল্পনা করেন 1 মিনিট, মনে মনে ভাবতে থাকেন যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। সে কি ভাবছে তাকে কেউ দেখছে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাকে দেখছেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সকলে মনে মনে ভাবেন এই মুহূর্তে আমার রব আমার দিকে তাকিয়ে আছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি একাকী, তিনি তখনও আমাকে দেখেন। আমি লোকালয়ে, তিনি তখনও আমাকে দেখেন। আমি ঘরে, তিনি তখনও আমাকে দেখেন। আমি বাহিরে, তিনি তখনও আমাকে দেখেন। আমার রব আমাকে দেখছেন, এটা ভেবে ভেবে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 الحمد لله
الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারির সাথে বলেন তো জীবনে আর কার জীবনে কতবার এভাবে সুন্দর করে হয়েছে বলেন তো, বলেন তো পড়ছেন তো জীবনে কতবারে, স্বীকার করলে কোনো দোষ নাই। জীবনে যে এত সুন্দর করে আর হয় নাই স্বীকার করলে কোনো দোষ নাই। কি মুরব্বীরা বলেন তো, হ্যাঁ বলেন। ওলামার মতো হয় নাই বলেন না, আপনারও হয় নাই। আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন এর চেয়ে সুন্দর আর হয় না। আপনারও হয় না, আমারও হয় না। এখন কি এর উপরে রাখবেন না আরো সুন্দর করে পড়বেন? হ্যাঁ জীবনে কেমনে পড়ছিলেন পেছনের জীবনে একটু কম চাই। কি হ্যাঁ আজ থেকে সুন্দর করে পড়বো তো, আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা 10 বার পড়ে 10 বার, রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দান করবে। এবার বলুন তো দেখি 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? ঢাকাতে একটা বাড়ি, সুইজারল্যান্ডে একটা বাড়ি, ইটালি একটা বাড়ি, জান্নাতে একটা বাড়ি। 10 দুনিয়া বরাবর জান্নাত নয়, 10 কোটি দুনিয়া বরাবর জান্নাত হলে যে দূর হবে তার চেয়ে বেশি না। বোঝানোর ভাষা আমাদের কাছে নাই। আপনার কাছে একটা পানও এর চেয়ে বেশি দামি, আপনার কাছে একটা বিড়িও এর চেয়ে বেশি দামি, একটা পটকাও এর চেয়ে বেশি দামি। ওই যে বাজারের পটকা বেচে না 1 টাকা, সেটাও এর চেয়ে বেশি দাম। যদি বলতে একটা পটকা দিবে, একটা পটকা, তবুও মুসলমান 100 বার পড়ত। লেকিন এখানে রাসূল বলেন, ওই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া বলেন, হাওয়াওয়ালা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি বলেন। এই যে কেউ হাওয়াওয়ালা কইতো তো কি অবস্থা হইতো? ইনি আনিল হাওয়া, আমরা সব হাওয়াওয়ালা, রাসূল আনিল হাওয়াওয়ালা। সুবহানাল্লাহ। রাসূল কেমন বলো? আনিল হাওয়া। রাসূল কি আর আমরা কি? আলাল হাওয়া। আমরা হাওয়ার উপরে বসে আছি।
আর রাসূল হাওয়া থেকে কত দূরে? রাসূল হাওয়া থেকে কত দূরে? রাসূল জাহান্নাম থেকে যত দূরে। সুবহানাল্লাহ। মনে হয় কিছুটা হয়েছে নাকি? কিছুটা তাবির মনে হয়েছে। রাসূল হাওয়া থেকে কত দূরে বলো বেটা? রাসূল জাহান্নাম থেকে যত দূরে, রাসূল হাওয়া থেকে তত দূরে। যিনি হাওয়া থেকে দূরে তিনি বলেছেন, আর ইমাম বুখারী লিখেছেন। সুবহানাল্লাহ। এই কালেমাটা 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি। কে বলেছেন? যার চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, যার কান জীবনে বাঁকা কিছু শুনেনি, কার জবান জীবনে মিথ্যে কিছু বলেনি, তার জীবনে নফসের চাহিদা মতো 1 জাররা 1 সেকেন্ড চলেননি। সুবহানাল্লাহ বলেন। যার জীবন নফসের চাহিদা মতো 1 সেকেন্ড জীবনে যিনি চলেননি, তিনি বলেছেন 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। লেকিন আমি মুফতি সাহেবের পড়া হয় না ব্যস্ততার কারণে। আমি ব্যস্ত। আমি কি হারালাম? ব্যস্ততায় কি করলাম? ব্যস্ততা দিয়ে কি পেলাম? আর এগুলো না পড়ে কি হারালাম? এটাও বুঝি নাই। বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বুঝেন নাই মনে? আমি আমার কথা বলছি, আপনাদের কথা বলি নাই। আমি অনেক ব্যস্ত। আমি ব্যস্ততা দিয়ে কি পেলাম, কি হারালাম? এবার এটাও বুঝি নাই। বুঝি নাই যে সেটাও বুঝি। রাসূল বলেছেন, বুখারীতে লিখেছেন। আর কি কি সন্দেহ আছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এটা পড়লে বুঝি মসজিদের ইট দিবে না রব। হ্যাঁ, এটাকে ইয়াকিন বানায় পড়েন না। চোখ বন্ধ হওয়ার আগে, চোখ খোলার আগে দেখবেন এটা এসে হাজির হয়ে গেছে। শুধু রবকে বলেন না যে আপনি সব পারেন, আপনি আমার মসজিদকে ইট দিবেন না কেন? আপনি তো সব পারেন, আমার ঘরে রিজিক দিবেন না কেন? আপনি তো সব পারেন, আমাকে ঋণ মুক্ত করে দিবেন না কেন? আপনি তো সব পারেন, আমার ছেলের বিয়ে করাবেন না কেন? যে বছর মিনাতে মানুষ মারা গেল, মিনাতে কি মারা গেল? আমার মাদ্রাসার মাত্র সূচনা 2015 সাল। কুমিল্লা শহরের একজন মানুষ, তিনি আমার মাদ্রাসায় প্রতি মাসে 5,000 টাকা করে দিতেন। ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ইনার মেয়ে এবং মেয়ের জামাতা গেছে হজে। আর মিনার ময়দানে 800 থেকে 1000 মানুষ মারা গেল। মারা যাওয়ার পরে ইনার মেয়েটা তাঁবুতে পৌঁছে গেছে, স্বামী পৌঁছে নাই। স্বামীর মোবাইলে ঢুকে না, এদিকে লাশ আর লাশ। বলুন তো দেখি এই মেয়েটার হৃদয়ের হাল কি? সে আমার সাথে হজে যায় নাই, সে গেছে ভিন্ন কাফেলায়। ওই মেয়েটা তার দেশে ফোন করছে, ওই দেশ থেকে, তার ঘর থেকে আমাদের হাজী শফিক সাহেবের কাছে ফোন করছে। হাজী শফিক সাহেব কোনোভাবে আমাকে ফোনে পাইছে, গিয়ে বললো, হুজুর অমুকের মেয়ের জামাই মিনাতে দুর্ঘটনার শিকার হয়ে গেছে, হুজুর কিছু করার থাকলে চেষ্টা করেন। এখন আমার টেনশনটা কেমন? কিন্তু এই মিনার ময়দান থেকে কেউ কাউকে উদ্ধার করা, এটা রব ছাড়া সম্ভব নয়। আমি খুব দ্রুত মিনার ময়দানে এই 8 তারিখে, 9 তারিখ, হ্যাঁ মিনা 10 তারিখে খুব দ্রুত আমি উঠে উজু করে এসে, আমিও তো ক্লান্ত শ্রান্ত, আমরা পাথর মেরে আসছি, ক্লান্ত শ্রান্ত, জিব্বা বাইরে হয়ে যায় ক্লান্তি। আমি আইসা সূরা ইয়াসিন খুলছি, আমি বলতেছি আমি সূরা ইয়াসিন খোলার আগে আগে আমাকে সংবাদ দিতে হবে। আমি 3 বার সূরা ইয়াসিন পড়বো, এটার আগে আগে আমাকে সংবাদ দিতে হবে। আমি এখন মিনাতে আছি, আমি ওযু করি, সূরা ইয়াসিন খুলছি, 3 বার পড়া শেষ না হইতে হাজী সাহেব আবার ফোন দিয়েছে, হুজুর তাকে পাওয়া গেছে।
তার পাশের খিমায় তাকে পাওয়া গেছে আহত অবস্থায়, এহরাম টেহরাম সব পেশাব পায়খানা ভরে গেছে, বেহুশ অবস্থা তাকে পাশের খিমায় পাওয়া গেছে। কি হয়? কিন্তু আমি বুঝি নাই, আমরা বুঝি নাই আহু আলা কুল্লি শাইইন কাদিরের পাওয়ার কত। আমরা বুঝি নাই লাহুল মুলকের পাওয়ার কত, লাহুল মুলকের পাওয়ার কত। আমরা বুঝি নাই ওয়াহদাহু লা শারীকা লাহর পাওয়ার কত, বুঝি নাই। তিনি একা, তিনি একাই পারেন, এটার পাওয়ার কত। তিনি একাই করেন, এটার পাওয়ার কত। বলেন তিনি একাই করেন, বলেন তিনি একাই করেন, তিনি একাই পারেন। মায়ের পেটে একাই বানিয়েছেন, মায়ের পেট থেকে একাই বের করে নিয়ে আসছে, এইভাবে বের করে নিয়ে আসছে। মায়ের স্তন থেকে দুধের নহর একাই জারি করে দিয়েছেন, দাঁতগুলো একাই বসিয়ে দিয়েছেন, আবার হাজারো খাবারের ব্যবস্থা একাই করে দিয়েছেন, এখনো একাই করেন। আপনি ভাবছেন আর কি অন্য কেউ করে, না না। আপনি যখন এখানে পানি দেন, এখান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, এরপরে এখান থেকে ওই আঙ্গুলের মাথা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। আমি ভাবছি আর কি আমি করছি, না আপনি কিছুই করেন না। আপনি ভাত এখানে এখানে উঠিয়ে দিয়েছেন, তাও আবার হাত দিয়েছেন যে ওটা তারই দেওয়া কবজা ব্যবহার করছেন, আঙ্গুলে এমনি করছেন যে এটা তার দেওয়াই করছেন। এটা বাঁকা না করলে বাঁকা হতো না। আমার এটা বন্ধ হয়ে গেছে, 1 মাস বন্ধ ছিল, 1 মাস। আমি কোনোভাবেই পারতাম না, এটা দিয়ে তসবিহ পড়তে পারতাম না। আর আমি ডাক্তার কাছে যাওয়ার টাইম পাচ্ছিলাম না। আর আমি ভাবছি এটা দিয়ে ডাক্তার কাছে গেলেই ডাক্তার ইসিজি দিয়ে দিব, ডাক্তার বলবে হার্টে ব্লক আছে। আমি এই জন্য যাই না, আমার এটা বন্ধ। পরে নিরুপায় হয়ে 1 মাস পরে একজন নিউরো সার্জনের কাছে গেছি। তো উনি আল্লাহর বান্দা, এইখানে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, এখানে একটা ইঞ্জেকশন দিচ্ছে, পরের দিন থেকে ভালো। সুবহানাল্লাহ। রব বুঝাইছেন না না এটা তোমার যোগ্যতা চলে না, এটা আমি যেটা চালাই সেটা চলে। সুবহানাল্লাহ বলেন। শুধু এই দেশের যারা এমপি হয়ে গেছে এবং যারা এমপি হবে, শুধু এদেরটা এরা চালায়। যারা মন্ত্রী হয়ে গেছে সামনে হবে, এদেরটা এরা চালায়। শুধু মৌলবীদেরটা আল্লাহ চালায়। মৌলবীদের কিডনির সার্কুলেশনটা শুধু মৌলবী আল্লাহ করে, ওদের কিডনি সার্কুলেশন ওদের মালে করে। এই জন্য এরাই আগে কিডনি হারায়। বাস্তব না বাস্তব? এরাই আগে কিডনি হারায়, এরাই আগে হার্ট হারায়, এদের ব্লকেই আগে ধরা পড়ে। তুমি যে আগে নিজের কইছিলা এর লাগা, তুমি যে নিজের করতা এর লাগা। আরে মৌলবীরা তো আমার কাছে হাওলা করে দিত। কি এই জন্য একটা একটা কালিমার দাম কত বুঝি নাই, একটা একটা শব্দের পাওয়ার কত বুঝি নাই। আল্লাহর কসম, লাহুল মুলক এই শব্দ আমেরিকার মতো কোটি কোটি আমেরিকার চেয়ে বেশি শক্তিধর। লেকিন বুঝছে কেডা, কইব কেডা? ওই শক্তির ইয়াকিন কার কলিজা কদ্দুর আছে? বুঝেন নাই কথা? ওই শক্তির ইয়াকিন কার কলিজা কদ্দুর? আমি কার সাথে কেমন, যার কলিজা আমি যেমন। রব কার সাথে কেমন বলেন? যার কলিজায় রব যেমন, আর যার কলিজায় রব যেমন বলেন, রব তার সাথে তেমন। আনা ইনদা যান্নি আবদি বি, আমার বন্ধু আমার ব্যাপারে ধারণা যেমন, আমি তার সাথে মুআমালা করব তেমন। তো তুমি লাহুল মুলক বলার সময় তোমার ধারণা কি ছিল? তেলা পোকার ক্ষমতা চেয়েও আমার ক্ষমতা তোমার কাছে বেশি মনে হয়নি, তো তোমাকে আমি দিতাম কেন? যা দিছি এর দূরে বেশি। কি বলছি বলেন? যা দিছি এর দূরে তো অনেক। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চোখ বন্ধ, মনোযোগ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন মনোযোগ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হয়েছে সবার? হয়েছে? যারা এতক্ষণ ঠোঁট নাড়ে নাই, আচ্ছা তাদের কি কি লাভ হয়েছে? হ্যাঁ, এরকম মানুষ কিন্তু আছে যারা ঠোঁট নাড়ে না, কিন্তু আমার বুঝে ধরে না কোন ইঞ্জেকশনে কোন প্রেসার দিলে আর কোন তাপ দিলে এদের শরীরে একটু স্পিড আসবে, আমার বুঝে ধরে না। মানে আর কেমনে কইলে এরা করতো আমার বুঝে ধরে না। কি 4-1-2 মিনিটে 10টা দুনিয়া বরাবর জান্নাতের চেয়েও দামি হয়ে গেছে। আর এটা যদি কেউ 100 বার পড়ে তা আল্লাহর নবী বলেন 10টা গোলাম আজাদের নেকি দিবে, 100টা হাসানা দিবে, 100টা সাইয়্যাহা মুছে দিবে। ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, হাসরের ময়দানে সবচেয়ে বেশি নেকি নিয়ে উঠবে। বাহ, বুখারী মুসলিম। আচ্ছা গতকালকে পড়েন নাই তো গতকালটা কবে পড়বেন? এর আগের দিন পড়েন নাই, এটা কবে পড়বেন? এর আগের দিনও পড়েন নাই, এটা কবে পড়বেন? মানে এই বছরও পড়েন নাই, এটা কবে পড়বেন? এটা কোনো কাজা নাই, এটা কোনো কি নাই, এটা কোনো কি নাই, এটা কোনো কাজা নাই। এটা আছে শুধু হাসরত। হাসরের ময়দানে গিয়ে বলবো, আহ কেন ছেড়ে দিলাম, হ্যাঁ কেন পড়লাম না। লাম ইয়াতাআসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে। কি ব্যাপার হুজুর, কত নেছে? হ্যাঁ কাছে দাঁড়া, সবাই কাছে দাঁড়ায়, মাশাআল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যে সময় জিকির ছাড়া চলে গেছে। করবো তো, কালেমাটা সবার মুখস্থ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার রাসূল বলেন ফালাহু আরবাআতু ইদলু আরবাআতি রিকাব, 4টা গোলাম আজাদের নেকি দিবে। এবার দিনে বা রাতে 100 বার পড়বে, তা আল্লাহর নবী বলেন 10টা গোলাম আজাদের নেকি দিবে। কুতিবাত লাহু মিআতু হাসানা,
100টা হাসানা দিয়ে দিবে। একটা হাসানার 1 জাররা 10 দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। বিশ্বাস কি হয়? হয় 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 হয়। ওয়ামুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, 100টা গুনাহ মুছে দিবে। এরপরে ওয়া কানাত যালিকা হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াওম আও ফি তিলকাল লাইলা, ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। এরপরে ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু, তার চেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। হাজী সাহেব আপনি আর আমি পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সবাই পড়বে, সবাই পড়বে, সবাই পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নেই। তিনি একা, তার কোনো শরীক নেই। বলো 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 বলো। তিনি একা, তার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার, প্রশংসা শুধুই তার। যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে বালেগ যদি 10 কোটি হয়, বালেগ যদি 12 কোটি হয়, এই 12 কোটি মানুষ যদি এই কালিমার উপর ইয়াকিন বানাইতো আর এই কালিমার তাকাজা মতে চলতো, তো কালকে হুকুমতটা বাইতুল মুকাররমের খতিবের হাতে আল্লাহ তাআলা তুলে দিত। তোমরা সকলে মিলে বাদশাহী আমার বলছো, সুবহানাল্লাহ। আর সে মতে তোমরা চলেছ, এটা তাকাজাও আছে, এটা শুধু বললেই তো হবে না। আমি বাচ্চাকে বাচ্চা বললাম, আর বাচ্চা বললো এই জিনিসটা এখানে রাখো, আমি বললাম পারবো না, তো এটা বাচ্চাকে বাচ্চা বলা হলো কি? বাচ্চাকে বাচ্চা বললাম আর বাচ্চার তাকাজা মতো চললাম, সুবহানাল্লাহ বলে, বাচ্চার চাহিদা মতো চললাম, তো কি হবে? রব বলতেন যাও আমি তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দিয়ে দিব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। বলছিলাম 2 জিনিস ধ্বংসের মূল কারণ, 2 জিনিস। 1 নম্বরে ইত্তেবায়ে হাওয়া, 2 নম্বরে ইথারুদ দুনিয়া আলাল আখিরা। বলেন মাকসুদ ভাই বলেন। 1 নম্বর ইত্তেবায়ে হাওয়া, 2 নম্বরে ইথারুদ দুনিয়া। ইত্তেবায়ে হাওয়া মানে নফসে যা চায়, নফসের হারাম চাহিদা পুরা করা। বলেন। আর ইথারুদ দুনিয়া মানে আখিরাতের উপরে দুনিয়াকে কি দেওয়া। যেমন এখানে দোকান খোলা, মুদি দোকান, এই সময় আজান হয়ে গেছে, কাস্টমার আছে, আপনি দোকান বন্ধ করেন নাই। এই সময় একামত হয়ে গেছে, কাস্টমার আছে, আপনি দোকান বন্ধ করেন নাই। অথবা কাস্টমার নাই, আপনি দোকান বন্ধ করেন নাই, আপনি ইথারুদ দুনিয়া করেছেন। আপনি মোবাইল দোকানে বসে বসে মোবাইল দেখতেছেন, ওইদিকে আজান হয়ে গেছে, আপনি ইত্তেবায়ে হাওয়ার পেছনে আছেন। কিসের পেছনে? তাহলে কয়টা জিনিস ধ্বংস করে বলেন? কি কি? ইত্তেবায়ে হাওয়া, ইথারুদ দুনিয়া। আবার বলেন। ইত্তেবায়ে হাওয়া মানে কি? নফসের হারাম চাহিদা পুরা করা। বলেন। আর ইথারুদ দুনিয়া অর্থ কি? দুনিয়াকে প্রাধান্য দাও। এর বিপরীতে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ইত্তেবায়ে দুনিয়া করলো না, ইসারুদ দুনিয়া করলো না, ইত্তেবায়ে হাওয়া করলো না, ইসারুদ দুনিয়া করলো না। রব বলেন জান্নাত তার ঠিকানা। এবার জান্নাত হয় যার ঠিকানা, দুনিয়া হয় জান্নাতের চেয়েও দামি। আখিরাতে জান্নাত যার ঠিকানা। বলেন। দুনিয়া তার জান্নাতের চেয়েও দামি। বলে এটা কেমনে হয়? দুনিয়াতে আবাদতের মজা জান্নাতের মজার চেয়েও দামি। দুনিয়াতে হুরের মজা তো আছে, গেলমানের মজা তো আছে, লেকিন নামাজের মজা তো আর জান্নাতে নাই, জিকিরের মজা তো আর জান্নাতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কাঁদার মজা তো জান্নাতে নাই, কোরআন শরীফ তেলাওয়াতের মজা তো জান্নাতে নাই। মক্কা শরীফে শায়েখ মাহের যখন তেলাওয়াত করে মাগরিবের নামাজে, এশার নামাজে, তারাবিতে, ফজরে, আমার মন চায় আমি যেখানে আছি ওখান থেকে একটা উড়াল দেই, যে একটা উড়াল দিয়ে সোজা আরশে আজিম উঠে যায়। মনে হয় যে এরকম আল্লাহ এই শেষ নিঃশ্বাসটা বের করে দাও জায়গা, আল্লাহ এত মজা কোরআন, এত মজা কোরআন। এজন্য আল্লামা হযরত কি নাম আব্দুল মুবারক রাহমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল ইবনে মুবারক রাহমাহুল্লাহ বলেন, যাহাবা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেল, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেল।
ওয়ালাম ইয়াদুকু আতইয়াবা মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে মধুময় যে বস্তুটা ছিল এটা আর খেয়ে যেতে পারলো না। সুবহানাল্লাহ। এটা সবাই বুঝবেন না, ওলামা একদম বুঝে গেছে। যাহাবা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেল। ওয়ালাম ইয়াদুকু আতইয়াবা মিনাদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে মধুর জিনিসটা তারা খেয়ে গেল না। দুনিয়াতে সবচেয়ে মধুর জিনিস হলো লাযযাতুন ফিল ইবাদা, আল্লাহর ইবাদতের মধ্যে মজা। খাইছে ওরা, ওরা জানে এ আমরা এখন ওয়াজ করতেছি কি মজা লাগে। আল্লাহর কসম বেহেশতের মজার থেকে এটা বেশি মজা। আপনারা যখন শুনতেছেন কেমন লাগে? আচ্ছা নিজেরাই কর না, কেমন লাগে? হ্যাঁ, পৃথিবীর কোন রসমালাই আপনার মুখে দিলে আপনার কাছে এত মজা লাগে? হ্যাঁ, আমার তো গলাও নাই তলাও নাই কিছু নেই। ওয়ালাম ইয়াদুকু আতইয়াবা মিনাদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে মজার জিনিসটা তারা খেয়ে যেতে পারে নাই। বেঈমান মজা কি জিনিস বুঝেই নাই, বেঈমান মজা কি জিনিস বুঝেই নাই। মদরে মনে করছে মজা, তো আধা ঘন্টা খাইয়া 12 ঘন্টা বেহুশ, রাস্তা গিয়া ফিলার ঠেলে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, রাস্তা গিয়ে কি করে? ফিলার ঠেলে। আর জানি আর বদমাইশরা জেনা, আধা ঘন্টা 10 মিনিটে জেনা, এরপরে ঝাড়ু আর ঝাড়ু। বলেন না, ঝাড়ু আর পিটার অভাব নাই। বাস্তব না বাস্তব? জুয়ারিরা যখন জুয়া খেলে ঘরে আসে তো বিবি কি বলে? ঝাড়ু দিয়ে ফিটাবার আগে ঘরের থেকে বাইরো, গোলামের ফুত গোলাম। বলে না বলে না? তখন মজাটা কেমন কি? এই জন্য জিকিরে মজা, তিলাওয়াতে মজা, নামাজে মজা, ইবাদতে মজা, দাওয়াতে মজা। সুবহানাল্লাহ। এই জন্য এরা দুনিয়াদাররা ওরা এই মজা কোথায় পাবে? আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযাত, ওই বাদশারা কোথায়? এই মজা থেকে ওই বাদশারা কোথায়? বহু দূরে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ শুকর। আমি মাঝে মাঝে একটু পড়ার চেষ্টা করি, সময় তো পাই না, মাঝে মাঝে একটু পড়ার চেষ্টা করি কিছু না কিছু। তা আমি প্রতিদিন যখন পড়ি তা আমার এক এক পৃষ্ঠা পড়লে আমার মন চায় যে আমি দরজা জানালা বন্ধ করি না আসি। যে আল্লাহর কালাম এত মজা, তাফসীর এত মজা। সুবহানাল্লাহ। আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযাত, এই মজা কোথায় পাবে রাজা বাদশারা? ওরা কোথায় পাবে এই মজা? এখন যারা নমিনেশন পেয়ে গেছে কি খুশি। আচ্ছা 5 বছরে যখন আবার জেলে যাব তখন কি খুশি। বলেন না বাস্তব কি? নমিনেশন পাওয়ার আগেই ফুলের মালা গলা দিয়ে ঘুরে না, এখন নমিনেশন পাইয়া ফুলের মালা গলা দিয়ে ঘুরে। মানে বুঝেন না? ফুলের মালা গলা দিয়ে ছবি দিয়ে দিছে, অলরেডি ছবি দিয়ে দিছে ফুলের মালা গলা, অথচ জুতার মালা কিন্তু পিছন দিয়ে আসতেছে। এই ফুলের মালার পরে কিন্তু জুতার মালা আসতে আছে। দেখেন নাই বিচারপতি যে জুতার মালা গলা দিছে না? আরেকজন সিইসিরে কি করছে? সিইসিরে তো জুতার মালা গলা দিয়ে হাঁটাছে। নির্বাচন কমিশনার, বাপরে বাপ, একটা দেশের আরে প্রধানমন্ত্রী তার কাছে ফেল করে, কি বলে? তাকে এত শক্তি দিছে আর তার গলা জুতার মালা গলা দিয়ে হাঁটাছে। আচ্ছা যেদিন সে সিইসি নির্বাচিত হয়েছে বলেন তো সেদিন তার বিবি কি পরিমাণ প্রাউড ফিল করছে? আমাদের চাটাইয়ের ভিতরে আমরা 3জন মানুষ আছি, আমরা চাটাইতে বসে বসে পড়াই, আমরা মাঝার মোহতামেন। আমাদের চাটাইয়ের ভিতরে আল্লাহর কসম 7 ইকলিমের বাদশাহীর চেয়েও মজা। আমাদের আমরা একটু মোহতামেম, আর কে আছে মোহতামেম? মহিউদ্দিন সাহেব আছে, আর কে মোহতামেম? হ্যাঁ, ও আমাদের এই চাটাই ছিঁড়ে চাটাই, আমাদের এই ছিঁড়া চাটাই হোয়াইট হাউসের চেয়ে দাম বেশি। যদি আপনার বিশ্বাস না তো আপনি ইমান দৌড়াইতে হবে। আপনি যদি বলেন আমার বিশ্বাস না তাহলে আপনি ইমান দৌড়াইতে হবে। কি হয়? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। নফস যা বলবে সে মতো চলবা না, জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। রব বলেন যা বলে দিয়েছি শুধু তোমাদের কোরআনে বলি নাই, সোয়া লাখ নবীদের সমস্ত নবীদের কাছে খবর পাঠিয়েছি। সব নবীদের কাছে যত কিতাব দিয়েছি সবগুলোর মধ্যে বলে দিয়েছি। বিশেষ করে তোমাদের নিকটবর্তী নবী মূসা আর ইব্রাহিম, ইহুদিদের জন্য মূসাকে বলেছে, আর সারা পৃথিবীর তদানীন্তন মানুষগুলোর জন্য ইব্রাহিম বলেছে। সুবহানাল্লাহ বলে। সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। আরে যুবক, যা বলেছি খোদার কসম মিথ্যে বলি নাই। কোরআনেও আছে, তাওরাতেও আছে, জাবুরও আছে, ইনজিলেও আছে, 104খানা কিতাবে আছে। সুবহানাল্লাহ বলে। তুমি মনে করছো তুমি বিদেশে গেলে কামিয়াব হয়ে যাবা, বলো তো এটা কোন কিতাবে লিখছে? আর নামাজ জিকির পড়লে কামিয়াব হয়ে যাবা, কোন কিতাবে লিখছে? 104খানা কিতাবে লিখছে। সুবহানাল্লাহ বলে। আজীব না? মাকসুদে কি বলছি? বিদেশে গেলে কামিয়াব কোন কিতাবে লিখছে? হ্যাঁ, বিসিএস ক্যাডার হলে কামিয়াব কোন কিতাবে লিখছে? সিসি হলে কামিয়াব কোন কিতাবে লিখছে? প্রফেসর হলে কামিয়াব কোন কিতাবে লিখছে? এবার বলো তো জিকির নামাজ পড়লে কামিয়াব কোন কিতাবে লিখছে? 104 কিতাবে লিখছে। সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা না? হ্যাঁ, এমএ পাস করলে কামিয়াব কোন কিতাবে লিখছে? পিএইচডি করলে কামিয়াব কোন কিতাবে লিখছে? একটা কিতাব দেখাও যায় কিতাবে লিখছে পিএইচডি করলে কামিয়াব। মাস্টার্স পাস করলে কামিয়াব। ঢাকা শহরে জরিপ চালাও, 10 তলা বাড়িগুলো জরিপ চালাও, শতকরা 10% বাড়ি হবে না যারা মাস্টার্স পাস, 10% বাড়ি হবে না ডিগ্রি পাস, 10% বাড়ি হবে না ইন্টার পাস, 10% বাড়ি হবে না ম্যাট্রিক পাস, আরও নিচেওয়ালা হলো 80%। কি বলছি মুস্তাফা ভাই, মনির ভাই বুঝেন নাই? তাহলে মাস্টার্স পাস করলে কামিয়াব কোন কিতাবে লিখছে? বিসিএস ক্যাডার হলে কামিয়াব কোন কিতাবে লিখছে? এমপি হলে কামিয়াব কোন কিতাবে লিখছে? মন্ত্রী হলে কামিয়াব কোন কিতাবে লিখছে? দলপতি হলে, দলনেতা হলে কামিয়াব কোন কিতাবে লিখছে? ওয়ার্ডের সভাপতি হলে কামিয়াব কোন কিতাবে লিখছে? এবার বলো তো নামাজ জিকির পড়লে কামিয়াব কোন কিতাবে লিখছে? হ্যাঁ, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى। পৃথিবীর সমস্ত যতগুলো আসমানি কিতাব ছিল সব আসমানি কিতাবে লিখে দিয়েছি। এ ওয়াজটা জীবন আর করি নাই। সুবহানাল্লাহ। বলো তো, পড়ো তো, ইন্না হাযা লাফি সুহুফিল উলা। মুসার সহিফার মধ্যেও আছে, ইব্রাহিমের সহিফার মধ্যেও আছে, দাউদের সহিফার মধ্যেও আছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। বলেন ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবেন তো? বলেন ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাইলে ও যদি রিকশাও চালায় ইনশাআল্লাহ কোনো না কোনো দিন নামাজ পড়বে, জিকির করবে। ও যদি সিএনজিও চালায় কোনো না কোনো দিন নামাজ পড়বে, জিকির করবে। করবে না? করবে না? আশা তো করা যায়। আশা তো কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অল্প সময় কথা হয়েছে, ইনশাআল্লাহ এখনই এশারের আজান হবে। কি তরতিব? আজান হবে না?